এক সময় একজন লোক ছিল। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে এক অতি সুন্দরী যুবতীকে দেখতে পেল, যে একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আর তারপর সে মনে মনে ভাবল, আমি যদি এই মেয়েটির সাথে খারাপ কিছু করি, তাহলে আমাদের আশেপাশে কেউ দেখবে না, আর সে সাহায্যের জন্য কাউকে ডাকতে পারবে না। হয়তো আমি তার সাথে খারাপ কিছু করতে পারব। আর তারপর মেয়েটিও এই লোকটিকে লক্ষ্য করে এবং সে দৌড়াতে শুরু করে। সেও তার পিছনে দৌড়াতে শুরু করে। আর এক পর্যায়ে সে তাকে ধরে ফেলতে সক্ষম হয় এবং সে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। এই মুহূর্তে মেয়েটি খুব ভয় পেয়ে গেল। সে লোকটিকে বলতে শুরু করল, দয়া করে আমাকে ছেড়ে দাও। তুমি যা করছো তা ভালো নয়। যদি তুমি এটা করো, তাহলে আল্লাহ রাগান্বিত হবেন। কবরে শাস্তি হবে, আযাব হবে। মানুষ জিজ্ঞাসা করবে, তুমি কি করেছ? আর মানুষ উত্তর দেবে, এইসব পাপ অমুক করেছে। সে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে শুনতে চায় না। সে কেবল যা করছিল তাই করতে থাকে। তারপর মেয়েটি অসহায় বোধ করে। সে তার হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, হে আমার প্রভু, হে আল্লাহ, এই অত্যাচারীর হাত থেকে আমাকে সাহায্য করো। আমাকে পথ দেখাও। আর তাকে সঠিক বোধশক্তি দাও যাতে সে আর কখনো এমন পাপ কাজ না করে। সে তার দুয়া শেষ করার সাথে সাথেই আশ্চর্যজনক কিছু ঘটে গেল। লোকটির হৃদয়ে করুণা প্রবেশ করল। এবং তারপর সে কাঁদতে শুরু করল এবং বলল, আমি আমার জীবনে অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? মেয়েটি বলল, যদি তুমি আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। এবং তারপর সে আল্লাহর কাছে অনেক কেঁদে তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করল। তারপর সে একজন ইসলামী পণ্ডিতের কাছে গেল এবং বলল, আমি একটি বড় পাপ করেছি। আমার কি করা উচিত? পণ্ডিত বললেন, বাড়ি যাও, গোসল করো, পরিষ্কার পোশাক পরো, 2 রাকাত নামাজ পড়ো, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, এবং তারপর ভালো কাজ শুরু করো। সে ঠিক সেই পণ্ডিতের কথা মতোই কাজ করেছিল, এবং জীবনে আর কখনো কোনো খারাপ কাজ করেনি। তাই এই গল্প থেকে আমরা শিখেছি যে আল্লাহর ক্ষমা বিশাল। এটি অপরিসীম। আমরা যত পাপই করি না কেন, যদি আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হই, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন। আমাদের সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত, এবং আল্লাহর রহমত থেকে কখনো আশা হারানো উচিত না। কারণ আমরা বলতে পারি না যে কখন এবং কিভাবে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন।